ইউসুফ নবীকে বারবার ইশারা করছে, ইউসুফ নবী কোনো রকমের রেসপন্স দেয়নি। তখন জুলেখা বললে, আমার গোলাম ইউসুফকে আমার কামরায় পাঠিয়ে দাও। কামরায় ঢুকেছে, ঘরেতে দরজা বন্ধ করেছে আর নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীকে বলছে, ওয়াকালাত হাইতালাক, আমাকে তুমি জড়িয়ে ধরো, নিজের মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কাঁদতে লাগলেন আর বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি এত বড় পাপ কেমন করে করতে পারি, আমার আল্লাহ নারাজ হবে। ওগো আল্লাহ, তুমি এই পাপিষ্ঠ নারীর হাত থেকে হেফাজত করো। আল্লাহ বললেন, এ আমার ইউসুফ, তুমি ছুটতে শুরু করো, দরজাটা খুলে ধার লাগাও, খোলার দায়িত্ব আমার আল্লাহর। ইউসুফ নবী যখন দরজাতে হাত লাগিয়েছেন, অটোমেটিক দরজা খুলে গেছে। যেমনি দরজা খুলেছে, সামনের দিকে বাদশা হাজির, মধ্যেখানে ইউসুফ নবী আর পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি। বাদশার বিবি বলছে, ওগো আমার স্বামী, দেখে নাও তোমার গোলাম তোমার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছে। ইউসুফ নবী কাঁদতে লেগেছেন, আল্লাহর কসম করে বলছি বাদশা, আমি নিরপরাধ, আমার আল্লাহ জানে আমি অপরাধী নাই, আপনার বিবি। আল্লাহকে কেঁদে বললেন, ওগো আল্লাহ, আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণিত করব। আমার আল্লাহ ইশারা করলেন, ইউসুফ নবী ভয় খেও না, যে বাচ্চাটা শুয়ে আছে তার দিকে ইশারা করো, এই বাচ্চাটাই বলে দেবে। যেমনি ইশারা করেছেন, বাচ্চার মুখকে আল্লাহ খুলিয়েছেন। বাদশাকে বলছে, হে বাদশা, তুমি লক্ষ্য করো, ইউসুফ নবীর জামাটা যদি পেছন দিকে ফাটা হয় ইউসুফ নবী অপরাধ, সামনের দিকে ফাটা হলে ইউসুফ অপরাধী, আর জামার পেছন দিক ফাটা হলে তোমার বিবি জুলেখা অপরাধী। যখনই লক্ষ্য করেছেন তখন দেখলে জামার পেছন দিকটা ফাটা, তার মানে তার বিবি অপরাধী। কিন্তু বাদশা নিজের বাচ্চাকে, নিজের বিবির ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফ নবীকে কয়েদে ভরে দিলেন। কয়েদে আরো দুটো ব্যক্তি ছিল। এরপরে শোনো, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে। কয়েদের মধ্যে আরো দুটো ব্যক্তি কয়েদি ছিল। ইউসুফ নবী কয়েদে যাওয়ার পরে তারা বললে, হে ইউসুফ, তুমি কি কাজ জানো বলো। ইউসুফ নবী বললেন, আমি কোনো কাজ জানি না, আল্লাহ আমাকে একটা হুনার দিয়েছে, শুনে নাও। কেউ যদি স্বপ্ন দেখে আমি স্বপ্নর ব্যাখ্যা বলতে পারি। আল্লাহ ইউসুফ নবীকে এই দৌলতটা দান করেছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর কাছে সেই দুটো লোক মনে মনে চিন্তা করলে, দাঁড়া, তুই কেমন স্বপ্নের ব্যাখ্যা বলতে পারিস দেখি। সকালবেলায় ফজরের পরে হাজির, হে ইউসুফ, আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি, তোমাকে মানেটা বলে দিতে হবে। একজন বলল, আমি স্বপ্ন দেখলাম আমি বাদশার বাড়িতে মদ তৈরি করছি। বাদশাহ তখন ইউসুফ নবী বলছে, তোমাকে, তোমার বিচার হবে, তোমাকে বাদশার বাড়িতে চাকর রাখা হবে। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আর একজন বললে, আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, কাগে জানো আমার মাথা থেকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইউসুফ নবী বললেন, তোমাকে সুলিতে চাপানো হবে, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে সুলির মধ্যে চাপানো হবে। সঙ্গে সঙ্গে তারা দুজন বললে, ধুর, আমরা বানিয়ে বললাম, মিথ্যা করে বললাম, দেখলাম তুমি মানে বলতে পারো কিনা। ইউসুফ নবী বললে, শুনে নাও, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর, আমি বলেছি আল্লাহ আসমানের লাকির টেনেছে, এটা আর জীবনে বদলাবে না, এই ফায়সালাই তোমাদের জন্য হয়ে যাবে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে তারা ভুলে গেছে ইউসুফের কথা, স্বপ্নের কথা ভুলে গেছে। অনেক দিন পেরিয়ে গেছে, তাদের বিচার ডাকা হয়েছে। ইউসুফ নবী কয়েদের মধ্যে আছে, তারাও কয়েদি, সব জিনিস ভুলে গেছে তারা। যখন বিচার হচ্ছে বাদশার সামনে, তখন তার বিচার হলো, যে স্বপ্ন দেখেছিল আমি মদ তৈরি করছি, তার ফয়সালা হলো,
তুমি বাদশার ঘরে আজ থেকে চাকর থাকবে। আর যে স্বপ্ন দেখেছিল আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি আর কাগেতে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার ফাইসালা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে সুলিতে চাপানো হবে। তখন সেই কয়েদি বলছে কেঁদে কেঁদে, আল্লাহর কসম হে বাদশা শুনে নিন, আপনার কয়েদে যে ইউসুফ বলে লোকটা আছে সে এমন তেমন লোক নয়, আমরা মিথ্যা করে বানিয়ে বলেছিলাম আর তার কথাটাই আল্লাহ লাকির টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আল্লাহ হুনার দিয়েছিলেন। শুনেলেন বাদশার বিবির সঙ্গে ধরা পড়েছে, গোটা এলাকায় বদনাম চলছে বাদশার বিবি, কিন্তু বাদশার বিবির রাগ হলো জুলেখা, পৃথিবীর মেয়েরা জানে না আমি কাকে প্রেম করেছি, কাকে ভালোবাসা দিয়েছি, ওই জন্য তারা আমার বদনাম করছে। সঙ্গে সঙ্গে জুলেখা সমস্ত মিশরের মেয়েদিকে দাওয়াত দিলে, আমার বাড়িতে দাওয়াত। রিওয়ায়েতে আছে সকলকে একটা করে ছুরি ধরানো হয়েছে হাতে আর একটা করে ফল। কোন কোন মুফাসসিরিন লিখেছেন আপেল, কেউ লিখেছেন বেদনা, কেউ লিখেছেন মুসাম্বি, যে কোনো ফল একটা ছিল হাতে, প্রত্যেকটা মেয়ের হাতে। দুটো গেট করা হয়েছে। ইউসুফকে বলা হলো তোমাকে যখন অর্ডার করা হবে তুমি এই গেটে ঢুকে হেঁটে ওই গেটে বেরিয়ে যাবে। বললে ঠিক আছে, বাদশার বিবির অর্ডার মানতে হবে কয়েদি। সমস্ত মেয়েকে বলা হলো তোমাদিকে যখন আমি অর্ডার দেবো তখন তোমরা ফল কেটে খেতে শুরু করবে। ইউসুফ নবীকে বলা হলো এই গেটে ঢুকো আর ওই গেটে হেঁটে পেরিয়ে যাও। যেমনি ঢুকেছে তেমনি বাদশার বিবি অর্ডার করেছে তোমরা সবাই নিজের নিজের ফল কেটে খেতে শুরু করো। ইউসুফ নবী যখন বেরিয়ে চলে গেলেন হেঁটে পথ অতিক্রম করে, সমস্ত মেয়েরা দেখছে কেউ ফল কাটেনি, সবাই নিজের হাতেতে ছুরি চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা সৌন্দর্যতা দান করেছিলেন ইউসুফ নবীকে। আর সমস্ত মেয়েরা বলতে লাগলো জুলেখা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি, এত সুন্দর যুবককে কেউ কোনোদিন ছাড়তে পারে না। জুলেখা যখন বুঝে গেল, মেয়েরা সবাই বুঝেছে আমি যাকে প্রেম করেছি ভালো করেছি, প্রত্যেকটা মেয়েকে বলল তোমরা একে একে ইউসুফের কামরায় যাও আর তাকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। এইখানে একটা জিনিস পাবেন, মেয়েদের চক্রান্ত, খারাপ চক্রান্ত। আমাদের ছেলেদের একটা বড় দুর্বলতা আছে, যদি কামার পুকুরে বাসে চাপে, যদি বলে ক্ষীর পাই যাব, বাসে যদি কেউ একবার হেসে দেয় তা তার ভাড়াটা দিয়ে দিবে, যা বুঝে করকা। আর একবার হাসলে তাকে ভালো মিষ্টির দোকানে নাস্তা করিয়ে দেবে। এটা হচ্ছে দুর্বলতা, ছেলেদের দুর্বলতা আছে। দেখবেন না আমাদের ছেলেদের এত দুর্বলতা, ঘরে এসে বালিশ ছিঁড়ছে, মা বললে বালিশ ছিঁড়ছিস কেন রে রাতের বেলায়? কি বললেন? খালি পো পো করে বালিশটা ঘুরুচ্ছে কেন? বাস স্ট্যান্ডে একটা মেয়ে খালি চোখ মেরে দিয়েছে, 440 ভোল্টেজ, খালি চোখ মেরে দিলে পো পো করে ঘুরে বেড়াবে। আল্লাহ নারীদের চোখেতে এত পাওয়ার দিয়েছে, 440 ভোল্টেজ। কি বুঝলেন? খালি একবার চোখ মেরে দিয়েছে, ঘরে এসে বালিশ ছিঁড়ছে, মা বলছে বালিশ ছিঁড়ছে কেন? তুই বুঝবি না, 440 ভোল্টেজ মেরেছে আমাকে। আজকে নতুন প্রেমে পড়েছে আমার ভাই। জুলেখা সব মেয়েকে বললে তোমরা একে একে যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। যটা মেয়ে ঢুকেছে কেউ জুলেখার কথা বলে নাই, যেই ঢুকেছে সেই বলেছে আমাকে প্রেম করো। কি বুঝতে পারলেন? মেয়েদের চক্রান্ত বুঝতে পেরেছেন? যজন ঢুকেছে সবাই নিজের কথা বলেছে, জুলেখার কথা কেউ বলেনি। এটা হচ্ছে মেয়েদের চক্রান্ত, খুব সাবধান। শুনেলেন এখানে একটা জিনিস পেলেন, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। চলুন আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর একজন মেয়ে ছেলে সাহাবী, তার নাম হচ্ছে হযরতে রুমাইসা। কি নাম বললাম? হযরতে রুমাইসা। যারা দাওয়াতের সাথী আছেন তারা ভালো করে শুনবে, বড় কাজের। এটা যদি মুখস্থ করতে পারেন এটা দাওয়াতের মেহনতে কাজে লাগবে আপনাদের জন্য।
বুখারী শরীফের রিওয়ায়েতে হাসিয়ার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটাকে উল্লেখ করেছেন। বুখারী শরীফের হাসিয়ায় হযরতে রুমাইসা নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায় জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে খানা খাবেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমার হুজরাখানায় খানা খাওয়া হবে। নবীজি দাওয়াত কবুল করলেন, হযরতে রুমাইসার ঘরে এলেন, জোহরের পরে খানা খেলেন। হযরতে রুমাইসা তার বাচ্চা দিয়ে খানা খাওয়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পর্দার মধ্যে বসে আছেন হযরতে রুমাইসা, খেজুর পাতার পর্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নবীজির কাছ থেকে পর্দা করেছে। 25,000 লোক খানা খায়। কত বললাম? 25,000 শ্রোতা হয় মাদ্রাসা। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না। সব থেকে আশ্চর্যের বিষয় এটাই। আমার মাদ্রাসার জলসায় দাওয়াত দিলাম, 7ই ফাল্গুন জলসা, 1 বছর পর পর জলসা করি। 30টা গরু জবাই হবে, ওয়াগা চাল 110 টাকা কেজি চালের বিরিয়ানি হবে, এশার নামাজ হবে, 8টা থেকে খানা চালু, রাত্রি 12টায় জলসা শেষ, খানা শেষ, জলসা শেষ। একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না। আমি রাস্তায় ঢুকে আপনার গ্রামে সর্বপ্রথম যেটা দেখেছি, বেল্লালাপুনা মেয়েরা রাস্তার উপরে। রাগ করছেন? কেউ রাগ করবেন না, আমি হক কথা বলছি। একটু গায়ে লাগবে, একটু ভাববেন। নারীদিকে আল্লাহ বহু মর্যাদা দিয়েছেন, মায়েদের প্রচুর মর্যাদা নারীদের। আপনার মেয়ে, আমার মেয়ে। আমি তো অনেক জলসাই বলে থাকি, আমাদের দেশের যারা আমাদের হিন্দু ভাই আছেন, আমার মায়ের যতটা আমার কাছে ইজ্জত, আমার একটা হিন্দু মায়েরও ততটা আমার কাছে ইজ্জত। একটা হিন্দু বোনের যতটা আমার বোনের যতটা আমার কাছে ইজ্জত মূল্য, আমার হিন্দু বোনেরও ততটাই আমার কাছে ইজ্জতের মূল্য। ততটাই সম্মান করি, ততটাই রেসপেক্ট করি। আমি আমার শুনো না, এটা একটু সামনে ভরে দাও। এটা কার আছে? এই সামনে ভরো, এখানটা ভরে দেন, এখানটা ভরে দেন। হ্যাঁ, তো মায়েদের আল্লাহ বড় ইজ্জত দিয়েছে, মায়েদের বড় ইজ্জতদার মা দিকে করেছে, দৌলত দিয়েছে। কোরআনে আছে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। পৃথিবীতে পুরুষকে যে নিয়ামত দিয়েছি, সব থেকে দামি নিয়ামত হচ্ছে তাদের স্ত্রী, নারী। সেই নারীর মূল্য কতটা জানেন? হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর লাডলা বিটি, হযরতে আলীর বিবি, হাসান হোসেনের আম্মা জান, তিনি বলছেন, আমি মরে গেলে আমার দাফন কাফন হে আলী তুমি রাতের অন্ধকারে করো। হযরতে আলী বললেন, ফাতেমা কেন? তিনি কসম খেলেন, বললেন, আল্লাহর কসম, আমার জীবন দশায় আমার চোখের দ্বারা আমি কোনো পর পুরুষকে স্পর্শ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং আজকের দিন পর্যন্ত হে আলী, আমাকে তো দূরের কথা, কোন পর পুরুষে আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাইনি, আমি কি কালারের কাপড় পরেছি। তাই তুমি রাতের অন্ধকারে দাফন কাফন করো, পৃথিবীর কেউ যেন না দেখতে পায়। আল্লাহর নবীর বিটি, আলীর বিবি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কালারের কাফন পরে দুনিয়া ছাড়ছে। সামান্য একটা দিনই প্রোগ্রাম করেছেন, আপনার বিটি, আমার বিটি, আমাদের মারা বোনরা রাস্তার উপরে। নেকির থেকে গুনাহ বেশি হবে। এই ধরনের জলসা করার ইরাদা থাকলে করবেন না। আর যদি করার ইচ্ছা হয়, আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমরা তোমাদের জলসার ভুকা নয়। যে আমি অনেকবার মালদা মুর্শিদায় বলেছি, যারা জলসায় মেলা করবেন, আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না।
আমার প্রয়োজন নেই 10টা লোক কথা শুনুক। আর বিশ্বাস করুন আমি মৌলভী শওকতের বেটা, আমি আপনাদেরকে হক কথা বলে যাচ্ছি। আমার সামনে যদি 10টা লোক বসে থাকে, আমি যে কথাটা বলবো কোরআন হাদিসের, 10,000 লোক থাকলেও আমি ওই বায়ানটাই করব। আমার কাছে লোক নেই বলে আমি কথা বলবো না, গল্প করে কাটিয়ে দেবো, সে বক্তা শওকতের বেটা হয়নি। ওই রকম না ইনসাফি আমার মধ্যে নেই। আমার কথা 10টা লোক শুনুক, যেন হক কথা শুনে। আমার কথা 5টা লোক শুনুক, যেন দিনের কথা আমি যতটা আমার দিলে ইরাদা দিয়েছে আল্লাহ আমার দ্বারা ইলমে লাদুন্নির দ্বারা যতটা বলাবে আমি ততটাই জানেন। ওই জন্য আমি ডবল জলসা করি না, আমার কাছে হারাম ডবল জলসা করা। আমি যদি আপনাদের এখানে 11টায় জলসা শেষ করি 2 ঘন্টা বলে দিয়ে যদি বলি কেশপুরে আর একটা থেকে 3টে বলবো, ওটা জলসা হবে না, ওটা গল্প করা হবে, নাহলে খেলা করা হবে। ওই জন্য আমি ডবল জলসা করি না, মানুষকে ধোকা দেওয়া চলবে না। আল্লাহর কাছে পয়সাটা বড় জিনিস নয়, হিসেব দিতে হবে। আমি গিয়ে পয়সা কামানোর লেগে তোমার কাছে এসে 2টো গল্প করে দিয়ে চলে গেলাম, দে হুজুর দারুণ কথা বলে গেল, কেউ বলবে শালা গল্প করে দিয়ে পালিয়ে গেল। এই বক্তা ইয়াসিন নয়। আমি 2 ঘন্টা স্টেজে থাকবো, 2 ঘন্টা মূল্যবান কথা বলবো, যতক্ষণ থাকবো কোরআন হাদিসের চাঙ্গা কথা বলবো, ঘুমিয়ে নয়। আমি নিজে দেখেছি মেদিনীপুরে, বুঝলে, আমার পরে এক বক্তা চাপলো, শ্রোতাও ঘুমাচ্ছে, তখন বাইছে রাত 3টে থেকে 5টা বলবে, শ্রোতারাও ঘুমাচ্ছে, আর যে চাপলো সেও নাহমাদুহু আনাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির চাটাল্লি দিয়ে খুতবা পড়ছে 40 মিনিট, আর আধ ঘন্টা বায়ান করে 1.5 ঘন্টায় ফজর ছেড়ে দিয়ে 20,000 টাকা গুনে নিয়ে চলে গেল সমাজকে ধোকা দিয়ে। আমি মৌলভী শওকতের বেটা ধোকাবাজ নয়, এটা মাথায় রাখবে। এই বছরে আমি 3 দিন সিলাইন টেনেছি। প্রথম দিনে আমার জলসা মিস্টেক গেছে, তারা বিশ্বাস করেনি, যায়নি না, আমার উপরে বিশ্বাস হয়তো ছিল না, তারা ভালো মানুষ। আমার বাড়ি এসছে, তারা গাড়ি করে ক্যামেরা করে নিয়ে গেছে। ইয়াসিন সাহেব এই জন্য আসতে পারে, আমার বাড়ি ঢুকেছে, আমি সঙ্গে সঙ্গে তারা যে রাস্তা খরচ পাঠিয়েছিল তাদের হাতে দিলাম। ডাক্তার আমার কাছে বসেছিল, তারা দেখলো আমার সেলাইন চলছে, দেখেছে, তারা বাড়ি ফিরে গেছে। তারপরের দিনে আমি সেলাইন টেনে গিয়ে জলসা করেছি, ডাক্তারের কথা মানিনি। কেন? আমার জন্য এত বড় আয়োজন, এতগুলো লোক আমার জন্য অপেক্ষা, মানুষকে ধোকা বলবে, কমিটিকে গালি দেবে। বিশ্বাস করুন, দোয়া করবেন, ইনশাল্লাহ যদি বিচনে না পড়ে যায়, বেহুশ না হয়, আল্লাহ যদি চলার মতো ক্ষমতা দেয়, বসে আসার মতো ক্ষমতা দেয়, যে কোনো জলসাই ইনশাল্লাহ ইয়াসিন হাজিরি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দোয়া রাখবেন আমার জন্য। আর আমি অনুরোধ করে যাচ্ছি, আজ থেকে কোন জলসাই মেলা বসতে দিবেন না। মানুষ চা খায়, একটা চা পানের দোকান আপনি বস করালেন, অসুবিধা নাই, চায়ের দোকান, বাবা মানুষ চা খাবে, কারা? শ্রোতারা চা খায়। আর সব থেকে বড় জিনিস, যদি আরে একটু আদা দিয়ে লাল চা করা যাবে না, কথা বলেন, কমিটির লোকরা খানা করছে, এত আদা দিয়ে লাল চা করলেন, গ্রামের 10টা ফ্লাস জোগাড় করলেন, শ্রোতা দিকে 1 কাপ করে চা। আমার মাদ্রাসার জলসায় কি সিস্টেম থাকে জানে? প্রত্যেকটা শ্রোতাকে, 25,000 শ্রোতাকে মাগরিবের আগে পর্যন্ত যারা প্রবেশ করবে সকলকে খেজুর আর শরবত, রুয়াবজার শরবত আর খেজুর দিয়ে খাবে। আর চা মনে হয় 20 কেজি না 30 কেজি দুধের চা হয়, চা অ্যাভেলেবেল, খাও। কেন? মানুষকে যেন কিনে খেতে না হয়, দোকান যেন বসতে দান না দেওয়া হয়, নিষেধ। আমার ভাই, আল্লাহ আমাদেরকে বিবি দান করেছেন, শুনেলেন। আমি এখনো বয়ান শুরু করিনি। সবাই নিজের মেয়ের বিবির ইজ্জতের খেয়াল রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কার জন্যে? আল্লাহর জন্যে, পরকালের জন্যে। আল্লাহ তাআলা মানুষকে, শুনেলেন, আমরা যারা ফুটানি করছি, মানুষের কোনো যোগ্যতা নাই আমার আল্লাহ না চাইলে।
মানুষের কোনো শক্তি নেই আমার আল্লাহ না চাই। খালি ভেবে দেখুন, অনেক মানুষের বিবাহ হয়, হয় না? হয় না? বিয়ে হয় না? বিয়ের পরে বাচ্চা হয় না, ঠিক কি না কথা বলে? অথচ তার বীর্যপাত হয়, স্বামী স্ত্রী মিলন হয়, স্ত্রী জরায়ুতে তার বীর্যও যায়, কিন্তু বাচ্চা হয় না। এটাই ভাবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দলিল দিয়েছে। যারা ভাবে না দুটো বেটা হলে, অনেকজন আবার চায়ের দোকানে ফুটানি করে কি বলে জানো, ভাই আমি 3 বাপের বেটা বলে না? অনেকজন বলে আমি 5 বাপের বেটা, 3 বাপের বেটা। তুমি তো শুধু বাহানা। তুমি যে 3 বাপের বেটা ফুটানি করছো, তোমার কোনো যোগ্যতা নাই। কোরআন খুলুন। হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সূরা দাহর, আল্লাহর মারাত্মক নসিহত পৃথিবীর মানুষের জন্য। তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার অঞ্চলে, তোমার গ্রামে, তোমার পরিবারে তোমাদের কোনো কালচার আর আলোচনাই ছিল না। কেউ জানতো আমার পরিবারে একটা ছেলে হবে, সে হবে প্রফেসর, আমার পরিবারে একজন জন্ম নিবে, সে হবে ডাক্তার, সে হবে আইপিএস, সে হবে মন্ত্রী, সে হবে এমএলএ।